ওগো শ্বশুর বাড়িতে এমন চাউমিন করে খাওয়া, শাশুড়ি মা তো বলে তোমাকেই আমার ছেলের বউ করবো মা। তাহলে এমন চাউমিন কিভাবে বানালাম চলো দেখি। যে চাউমিন খাওয়ালে আশেপাশের লোকজন তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তাহলে প্রথমে সবজিগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি ইউজ করেছি বিনস, গাজর, একটু কোচানো কাঁচা লঙ্কা, দেন দিয়ে দিলাম একটু কোচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা কোচানো বাঁধাকপি। না, এর মধ্যে আর কোনো মশলা যাবে না, শুধু এই সবজিগুলোর মধ্যে স্নেহ, মমতা আর একটুখানি ভালোবাসা। মানে আর কি, জাস্ট জোকিং গাইস। এত কিছু মশলা দিলাম, একটু টেস্ট করে দেখবো না কেমন হয়েছে। সবজিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার দুটো ডিম কড়ার মধ্যে ফাটিয়ে দিয়েছি। হালকা একটুখানি নুন দিয়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। একজন বাজার থেকে চাউমিনটা কিনে আনছে না, তৈরি করে আনছে ভগবান জানে। এদিকে তো আমার ভাজাভুজি সব কমপ্লিট। এবার একটু গরম জল ফুটতে দিয়েছি, তার মধ্যে কাঁচা চাউমিনটা দিয়ে ওই 5 মিনিট মতো রেখে তারপর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। অনেকে তো এর মধ্যে রিফাইন তেল মাখিয়ে রাখে, ধুর অত সময় কোথায়। দিয়ে দিলাম 4 ডিকানি তেলের মধ্যে চাউমিনগুলো। বেশি কায়দা মারতে গেলে আবার দেখেছি ভালো হয় না, যতটা পাইকারি করে ছাড়া যায় আর কি। দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর মনে আছে তো আগে কি মশলা দিলাম সেটাও দিতে হবে, আর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ভেজে যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিক্স করে দেব। আগের ভিডিওতে স্নেহা বিশ্বাস কমেন্ট করেছে, তুমি কি হাগুড়ে সারাদিন খেতেই থাকো? আরে বাবু, আমি খেতে পাই তাই খাই। তোমার জুটলে তুমিও খাও, কে বারণ করেছে? খালি লোকের খাওয়াই নজর, কে কখন করে দেবে সেই ভরসা করলে কি আর খাওয়া হবে? একটু গতর খাটাও, তুমিও দেখবে হাগুড়ের মতো খাবে। যাই হোক, চাউমিনটা ভাজা হয়ে গেছে, এবার একটু সস দিয়ে দিলাম। আমার আবার চাউমিন একটু সস না দিলে ভালোই লাগে না। আচ্ছা, ঝামেলা মিক্স করতে যে এত প্রবলেম হয়। যাই হোক, হয়ে গেছে, বেশি নাড়াচাড়া আর করবো না। দেখো সবার জন্য প্লেটে বেড়েও নিয়েছি। এই যে সবথেকে সুন্দর প্লেটটা, এটা কিন্তু আমার। এই যে কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। দাঁড়াও একটু খেয়ে দেখি। আমার তো বেশ ভালোই লেগেছে। আরে আমি রান্না করেছি, ভালো হবে না তাই কখনো হয়? কোনো কাজ না করে এরকম সাজানো প্লেট পেয়ে গেলে এইরকম রিয়াকশন তো আসবে। দাঁড়াও একটু কাকিমাকে জিজ্ঞাসা করি, ইনি আবার সচরাচর প্রশংসা করেন না, তবে আমার রান্নাটা ভালো হয় বলে মন খুলে প্রশংসা করেন। কি দিয়ে যে হাতটাকে বাঁধিয়ে রাখবো, মানে সত্যি অসাধারণ খেতে হয়েছে। তোমরাও চাইলে একবার এরকম ভাবে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না।